তো হাত লাগাতে হবে তুই খাওয়া মাংসটা দিচ্ছি তোরা খাচ্ছিস। তো ঘুরতে ঘুরতে আপাতত আশেপাশের এরিয়ার মধ্যে এখন ঘুরছি, বেশি দূরে যাচ্ছি না। তো আশেপাশের এরিয়ার মধ্যে ঘুরতে ঘুরতে স্মৃতির মোড়ের কাছাকাছি চলে এলাম, মানে একদম বাড়ির কাছাকাছি। এই হচ্ছে স্মৃতির মোড়, পিছনেই দেখতে পাচ্ছ স্মৃতির মোড়ের যে মেন একদম রোডটা সেটা দেখাই যাচ্ছে। আর সে এখান থেকে মানে আরবিটি স্কুলের দিকে একটুখানি ঢুকে এলে, টুয়ার্ডস দমদমের দিকে একটুখানি ঢুকে এলেই আমার এই ঠিক পিছনেই একটা ছোট্ট মতন দোকান আজকে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে মিলিস মোমো সেন্টার। ঠিক আছে, এদের আরেকটা দোকানও আছে গলির ভেতরে, যেখানে বসে খাওয়ার জায়গা রয়েছে, ওটা 4টের পর খোলে। আর এইটাও প্রায় 2.5 বছর ধরে মানে চলছে, 2.5 বছর ধরে। যে দিদি এখানকার যে দিদি, ইনি মেনলি এই দোকানটা পুরো চালায়। আর এখানে মানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের, এই প্রথমে আমি যদি বিরিয়ানির দিকে চলে আসি, বিরিয়ানির এই বিভিন্ন মাটন, চিকেন, এগ, আলু, মানে মাটন 180 টাকা, চিকেন 100 টাকা, এগ হচ্ছে 70 টাকা, আলু হচ্ছে 60 টাকা, মানে এরকম ভ্যারাইটি বিরিয়ানি পাওয়া যায়। তার সাথে রুমালি রুটি, পরোটা, রুমালি চানা মশলা, চিকেন কষা, তড়কাও এগুলো পাওয়া যায়। এছাড়াও কিন্তু এখনও শেষ হয়নি। ছাড়াও যেটা পাওয়া যায়, এই যে মোমোর আইটেমগুলোর মধ্যেও এই যে ভেজ মোমো, চিকেন মোমো, ফ্রায়েড মোমো, প্যান ফ্রায়েড মোমো, তন্দুর মোমো, ঠিক আছে, কবিরাজি মোমো, মানে এতগুলো আইটেম কিন্তু পাওয়া যায়। এছাড়াও স্প্রিং রোল, কাঠি কাবাব, পকোড়া, ফিশ ফ্রাই, কফি, এগুলো বিভিন্ন ভ্যারাইটি আইটেম কিন্তু এখানে পাওয়া যায়। তো আজকে আমরা এখানে যেহেতু দুপুর এসেছি, তো বিরিয়ানি তো অবশ্যই ট্রাই করবো। একটা বিরিয়ানি নেবো আর তার সাথে এখানকার একটা মোমো নেব। তারপরে খেতে খেতে তোমাদের বলবোই, আর খাওয়ার পর বলবো। আর তারপর আগে জেনে নিই, মানে দিদির থেকেও কিছু জেনে নিই যে তাদের দোকানটা কতদিন চলছে না চলছে, কেমনভাবে চলে। তো এই মিলিস সেন্টারের, মানে দিদি তোমার নাম? আমার নাম মিলি দাস। তো মানে দিদির নামেই এই দোকানটা অ্যাকচুয়ালি। আর দোকানটা কটা থেকে কটা অবধি খোলা থাকে? এটা আপনার দুপুর 1টা থেকে রাত্রির 11টা। দুপুর 1টা থেকে রাত্রির 11টা। আর একটুখানি আইটেমগুলো বলো যে কি কি পাওয়া যায়। হ্যাঁ, আমাদের হচ্ছে স্পেশাল ফর মোমো, মানে আপনি বিভিন্ন ধরনের মোমো পাবেন। তাছাড়াও এখানে অনেক কিছু পাওয়া যায়, বিরিয়ানি, চিকেন কষা, রুমালি রুটি, মাটন কষা, চানা মশলা, তারপরে আপনার কফি, টি, স্প্রিং রোল, কাবাব, এক্সেট্রা। দোকানটা দেখালাম, ওই দোকান থেকে যদি কেউ খাবার কিনে এনে ওখানে যদি দাঁড়িয়ে না খেতে চাও, তো ওদের এখানে একটা পাশেই গলির মধ্যে একটা দোকান রয়েছে, মানে এই দোকানে বসে মানে এসে কিন্তু তোমরা বসে খেতে পারবে। মানে ওখান থেকে যদি খাবার নিয়ে কেউ যদি দাঁড়িয়ে খেতে না চাও, তখন এই গলি দিয়ে ঢুকে একদম সামনেই বাদিকে গলিতে ঢুকে এই মিলিস কিচেনের এই আরেকটা দোকান রয়েছে, যেখানে তোমরা বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। মানে দাঁড়িয়ে খেতে না চাইলে অবভিয়াসলি বসে খাওয়ার জায়গা রয়েছে। এই আইটেমটা আমরা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এই চিকেন মোমো। দেখতে পাচ্ছ চিকেন মোমো প্রায় 5 পিস দিয়েছে, আর এরকম এক একটা সাইজ। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে কিন্তু 70 টাকা এই চিকেন স্টিম মোমো। আর কথা বলতে বলতে এখানে আরেকজন আমার সাথে চলে এসছে, আমার বোন, কাকার মেয়ে এখানেই থাকে। তো ও চলে এসছে, ওকেও ডেকে নিয়েছি এখানে খাওয়ার জন্য, যেহেতু কাছাকাছি এসছি। তুই কি এখানে কোনো খেয়েছিস? হ্যাঁ, একবার দুবার খেয়েছি। কেমন খেতে? ভালোই, স্টুডেন্টের বাড়িতে আর কি। মানে পকেট ফ্রেন্ডলি কি? হ্যাঁ। তো আরেকটা জিনিস যেটা ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি, এটা কিন্তু সুইগি, জোম্যাটো সব কিছুতে অ্যাভেলেবেল রয়েছে। আর এরা কিন্তু 2 কিলোমিটারের মধ্যে, আপ টু 2 কিলোমিটারের মধ্যে 1000 টাকার ওপর যদি তোমরা মানে ফুড নাও, তখন কিন্তু এরা ফ্রি ডেলিভারি করে। ঠিক আছে, তো চলো বেশি কথা বলবো না, আগে মোমোটা দিয়ে ট্রাই করি। মোমোটা দিয়ে তুই বস। মোমোটা দিয়ে ট্রাই করি আগে একটুখানি। মোমোটা কিন্তু বেশ ভালো ভেতরে মশলা, বেশ স্টাফিংটাও কিন্তু মারাত্মক রকমের ভালো। স্টাফিংটা বেশ মারাত্মক রকমের ভালো, আর মানে সব কিছু মিলিয়ে মিশে বেশ ভালো। আর এই স্যুপটা দিয়েছে, স্যুপের মধ্যে কিন্তু চিকেন, ঠিক আছে, অন্যান্য জায়গায় যেটা খুব কম দেখা যায়।
এবার ওকে একটু বলবা ট্রাই কর। চিকেনের স্টাফিংটা বেশ ভালো, অনেকটা চিকেন রয়েছে মধ্যে, ভালো, সসটাও ভালো। শোনা যাচ্ছে না, এটা বল। এটার ভেতরে চিকেনের স্টাফিংটা অনেকটাই আছে, মানে অন্যান্য জায়গায় খেয়েছি তো চিকেনটা এতটা ইউজুয়ালি থাকে না, মানে অনেকটা পরিমাণেই চিকেন দেওয়া আছে, প্লাস সসটাও ভালো লাগলো বেশ স্পাইসি। ওটা শেষ কর। মানে ও কিন্তু একটু আস্তে আস্তে কথা বলে, ঠিক আছে, মানে আমার পিসির মেয়ের মতো ওরকম নাই যে এরকম জোরে জোরে কথা বলবো, আস্তে আস্তে করে একটুখানি কোমল টাইপের। তো ওকে ডেকে এনেছি ওই জন্যই। আর আপাতত এই বাদ বাকিটা আমি আর খাবো না, তোমাদের যেরকম দেখিয়ে দিলাম বাদ বাকিটা হচ্ছে বিকাশদার পেটে যাবে। আমি বিরিয়ানিটায় কনসেন্ট্রেট করবো, বিরিয়ানিটা এরপর দিচ্ছে, তো বিরিয়ানিটা দেখাচ্ছি এরপর। দেখতে পাচ্ছ আমার মানে এখন চলে এসছে এখানে বিরিয়ানি, আর অনেকটা কোয়ান্টিটি দিয়েছে, ঠিক আছে, মানে এটার প্রাইস হচ্ছে কিন্তু মাত্র 100 টাকা, ঠিক আছে, 100 টাকাতে এতটা বিরিয়ানি। আর চিকেনটা জাস্ট জাম্বো সাইজ একটা লেগ পিস দিয়েছে। তো তুই শুরু কর নাকি? শুরু কর। হাত লাগাচ্ছি কেন, তুই খাস না নাকি? তাহলে আমার ফেভারিট না, মানে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। বিরিয়ানি লোকজন বেশি দেখে, বিরিয়ানির ভিউজ বেশি হয়, এই জন্য বিরিয়ানি বেশি করতে হয়। রাইট, এবং মশলা টশলা বেশ ভালো আছে। আলুটা একটা গোল আলু, এবং দেখে মনে হচ্ছে বেশ ভেতরে মশলা ঢুকেছে। আলুটা বেশ ভালো ভাজা, এবং ভেতরে মশলাটা ঠিক পরিমাণেই ঢুকেছে। তবে চালগুলো নিয়ে আমার একটু অবজেকশন আছে, চালগুলো একটু মনে হচ্ছে আমার মোটা মোটা, ঠিক আছে, মানে অন্যান্য জায়গায় যেরকম সরু সরু চাল হয়, ঝুরঝুরে চাল হয়, এই চালটা একটু আমার মোটা মোটা লাগছে, এইটা নিয়ে আমার অবজেকশন আছে। চিকেনটা তো বিশাল সাইজের দিয়েছে, মানে 150 গ্রামের কাছাকাছি প্রায়। লেগ পিসটা ধরে চিকেনটা কিন্তু মানে এই ধরলেই কিন্তু ভেঙে চলে আসছে, এতটাই নরম, এই যে ভেঙে চলে আসছে। তবে চিকেনের মধ্যে মশলাটা একটু আমার কম লাগছে, ভেতরে মশলাটা একটু ঢোকানি ঠিকঠাক ভাবে। এটা যদি একটু বিরিয়ানির সাথে যদি খাই দেখি, তাহলে ব্যাপারটা মিক্সড আপ করে যাচ্ছে, কিন্তু মশলাটা একটু কম ভেতরে। তুই বল, খেয়ে আমি ধরছি। বিরিয়ানি হাত দিয়ে খেতে হয়। হাত আমি এখন লাগাবো না, কারণ আমরা বাইরে গেছিলাম, হাতটা ধোয়া হয়নি, স্যানিটাইজারও আনিনি। স্যানিটাইজার ব্যাগে আছে, নিয়ে নিতে পারতিস। কি বলবো, এগুলোকে বলে স্টাইল, ঠিক আছে, বাইরে বেরিয়ে চামচ ছাড়া খাবে না। ভালো, তবে চালটা একটু শক্ত আছে, আর হালকা মাংসটা খা। মাংসটা তো হাত লাগাতে হবে, তুই খাওয়া। মাংসটা সবাই দেখছি তোরা খাচ্ছিস।
মাংসটা বেশ নরম, মাংসটা নরম আছে, ভালো। আর একটু মশলা ঢুকলে একটু ভালো লাগতো, ভালো বেশ। আর একটু আলুটা দিয়ে বিরিয়ানিটা টেস্ট কর। আলুটাও বেশ নরম, হুম, ভালোভাবে আলুটা ইয়ে হয়েছে। জোরে বলতে পারে না একদম, আমার একদম। গলা খুবই আসছে। গলা খুবই আসছে। তো আমি বাকিটা শেষ করবো নাকি ভাবছি, বিকাশ দা বলছে খাবে না, তো লাঞ্চটা এখানেই হয়ে যাবে। লাঞ্চ তো অবশ্যই এখানে হবে। ও যেভাবে বলছিল KFC স্টাইলের চিকেন, চিকেনটা কিন্তু বেশ নরম, সত্যি বেশ নরম। তো খাওয়া দাওয়ার পালা মোটামুটি কমপ্লিট। আর যেরকম বললাম যে এখানকার বিরিয়ানি, মোমো সমস্ত কিছু আমরা ট্রাই করলাম। মোমোটা কিন্তু বেশ ভালো, 70 টাকার মধ্যে 5 পিস যে মোমোটা দিয়েছে, বড় বড় মানে সাইজটা বেশ বড়, এবং ভেতরে বেশ স্টাফিংটা এটা হচ্ছে কিন্তু ভালো, বেশ ভালো। এবং তার সাথে কিন্তু যে স্যুপটা দিয়েছে, বেশ স্যুপটাও কিন্তু বেশ ভালো। মানে মোটামুটি মোমোর মানে যে যা খেয়ে বুঝলাম যে আলাদা আইটেমগুলোও কিন্তু এখানে ভালোই হবে। তবে হ্যাঁ, বিরিয়ানিটা আমার একটু খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। হ্যাঁ, বিরিয়ানিটা মোটামুটি রাইসের যে ফ্লেভারটা রয়েছে, বিরিয়ানির হালকা ফ্লেভার রয়েছে, মশলাপাতি রয়েছে, কিন্তু বিরিয়ানির চালটা আমার হালকা করে মোটা লেগেছে। সেটা আমি দিদিকে বলেওছি যে ওটা এরকম আজকে মোটা লেগেছে। দিদি বলল যে হয়তো প্রথম দিককার রাইস বলে একটুখানি তোমাদের ওরকম মনে হচ্ছে, বাট হ্যাঁ ওটা হতে পারে, পরের দিকে আর একটু যখন আরও গরম হবে ওটা, তখন হয়তো রাইসটা একটু ঝুরঝুরে লাগবে, সেটা হতে পারে। তবে আমি ওটা দিদিকে বলেছি। আর এছাড়া আলুটা বেশ ভালো, আলুটা আমার খারাপ লাগেনি। আর চিকেনটাও বেশ সফট, কিন্তু চিকেনের ভেতর একটু মশলাটা একটু কম ঢুকেছিল। তো এই আপাতত। আর 100 টাকার মধ্যে কিন্তু কোয়ান্টিটি অনুযায়ী অনেকটা দিয়েছে, মানে অনেকটা, মানে একজনের খাওয়ার মতো তো এনাফ, মানে আমার খাওয়ার মতো তো এনাফ। বোনও খেয়েছে আমার থেকে, তাও আমি শেষ করতে পারিনি। ঠিক আছে, বিকাশদা তো খাবে না, বিকাশদার বাড়িতে যে মাটন হয়েছে বিকাশদার জন্য খাবে না। তো আরেকবার যেটা বলে দিই, লোকেশনটা একদম সিটির মোড়ে একদম মেন রোড থেকে একটু টুয়ার্ডস দমদমের দিকে বা আরবিটির দিকে ঢুকে এলেই কিন্তু একদম রাস্তার ওপর এই মিলিস খাইখাই দোকান তোমার দেখতে পারবে। 1:30-2 থেকে খোলে, রাত্রি 11টা অবধি খোলা থাকে, যখন ইচ্ছে তখন তোমরা চলে আসো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর আমাদের আরও সাপোর্ট করো, যাতে আমরা তাড়াতাড়ি করে আরও 2000-এর কাছাকাছি পৌঁছে যেতে পারি। এখন তবে 1000 পেরেছি, কিন্তু 2000-এর কাছাকাছি তো পৌঁছাতে হবে নাকি, তাই জন্য প্রচুর সাবস্ক্রাইব করো। আর এই পর্যন্তই, আগামী ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি, বাই।